সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 131 মানে এই পাতা এবং 132 মানে এই পাতাটা নিয়ে। শুধু আমরা আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না। আগে এই প্রশ্নগুলো লিখবো এবং পরীক্ষায় কেমন ভাবে আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা একের দাগের প্রশ্নটা লিখে নিই। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম, মানে এই অঙ্কটা পরিষ্কার। আমরা কিন্তু আগে বইতে যেরকম ভাবে আছে সেই রকম ভাবে করছি এবং শেষে কেমন ধরনের আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো। তা দেখো, প্রথম প্রশ্নটা এরকম দেওয়া আছে, এখানে ছক দেওয়া ছিল, আমি কিন্তু টানলাম না। তাহলে দেখো, আমরা এটাকে কি বলি? ভাগফল। তোমরা এইগুলো কিন্তু জানো, আমি কিন্তু ধরে নিচ্ছি এইগুলো জানো। উপরেরটাকে কি বলা হয়? ভাগফল। নিচেরটাকে কি বলা হয়? ভাগশেষ। এইগুলো কিন্তু তোমরা জানো, পরিষ্কার। আর এই ধারেরটাকে কি বলা হয়? ভাজক। জানো, এটা তোমরা অবশ্যই সকলে জানো। উপরেরটাকে বলা হয় ভাগফল, এখানে বলা হয় ভাগশেষ, আর এখানে বলা হয় ভাজক, পরিষ্কার। এইবার এখানে কি হবে সেখানে বইতে বসাতে বলেছে, এখানে ছক দেওয়া ছিল, আমি কিন্তু লিখলাম না। তাহলে এই অঙ্ক করতে গেলে তোমাকে একটা সূত্র জানতে হবে। কি সূত্র সেটা আমি ধারে লিখে দিচ্ছি, মুখস্থ করে নেবে। কি বুঝলাম? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, পরিষ্কার। এবার তোমরা যদি কেউ জানতে চাও যে সূত্রটা কোথার থেকে আসছে, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি আলোচনা করবো যে কোথার থেকে আসছে, পরিষ্কার। তাহলে এই অঙ্ক করতে গেলে আমরা প্রথমে কি বুঝলাম? এটাকে বলে ভাগফল, এটাকে বলে ভাগশেষ, আর এটাকে বলে ভাজক, পরিষ্কার। আর এই অঙ্ক করতে গেলে আমাকে একটা সূত্র জানতে হবে। কি সূত্র সেটা? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, পরিষ্কার। এবার তোমরা যদি কেউ জানতে চাও যে এই সূত্রটা কোথা থেকে আসছে, তাহলে আমাকে জানাবে, তাহলে আমি বলবো, পরিষ্কার। তাহলে দেখো, এখানে যেটা থাকে, এখানে যেটা থাকে, এখানে কি থাকে? এই বাক্সের মধ্যে যেটা থাকে, এখানে কি থাকে? ভাজ্য। তোমরা সকলে জানো এখানে যেটা থাকে সেটা কি থাকে? ভাজ্য। তাহলে এখানে আমার ভাজ্যটা বসাতে হবে, তাই তো? তাহলে ভাজ্য মানে এইটা। তা দেখো, এই সমান সমান করতে সমান সমান, আমি কিন্তু একদম দেখে দেখে লিখছি। এই অঙ্ক করতে হলে এই সূত্র লাগবে, তাহলে আমি দেখছি। এই সমান সমান করতে সমান সমান। এইবার দেখো এখানে কি বলছে? ভাজক। তাহলে ভাজক, ভাজক মানে কত এই অঙ্কে? ভাজক, এই তো। ভাজক মানে কত? 5। বসাও দেখে দেখে একদম। লিখলাম, কত দূর হয়ে গেছে? এই পর্যন্ত। গুণ করতে গুণ। কি বলছে? ভাগফল। এই তো ভাগফল, ভাগফল তা ভাগফল মানে কত? ভাগফল, এই তো ভাগফল। ভাগফল কত? 6। বসাও, পরিষ্কার। আমার কি দরকার? এখানে ভাজ্য দরকার, তাহলে ওই জন্য ভাজ্য খুঁজছি, পরিষ্কার। তাহলে ভাজক বসালাম, গুণ ভাগফল। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। যোগ করতে যোগ দিলাম। এবার দেখো এখানে কি বলছে? এত দূর হয়ে গেছে। তারপর কি? ভাগশেষ। ভাগশেষ মানে কি? নিচেরটা, এই তো ভাগশেষ কত? 3। লেখো। বোঝা গেল? এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? তাহলে দেখো, এই সমান সমান করতে সমান সমান। এইবার দেখো, এই দুটো আমার কি করতে বলছে? গুণ করতে বলছে। দেখো, এই তো গুণ করতে বলছে। তাহলে 5 6 কত? 30। 5 6 কত? 30। লিখলাম। কত দূর হয়ে গেছে আমার? এই পর্যন্ত। যোগ করতে যোগ, এত দূর হয়ে গেছে। 5 6 কত? 30 লিখলাম, মানে এত দূর হয়ে গেছে। তারপরে কি? যোগ করতে যোগ, তাহলে এত দূর হয়ে গেছে। তাহলে 3 করতে 3। তাহলে দেখো, এত দূর হয়ে গেছে। এরপরে তো আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ। তাহলে এই সমান সমান করতে সমান সমান লিখলাম। এবার দেখো, 30 আর এই 3 আমার কি করতে বলছে? দুটো 30 আর এই 3 কি করতে বলছে? যোগ। তাহলে 30 আর 3 যোগ করলে কত হয়? 33। লিখলাম। সিম্পল জিনিস। মানে 30 আর 3 কি করতে বলছে? যোগ। তাহলে 30 আর 3 যোগ করলে কত হয়? 33, পরিষ্কার। এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে না, আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে কত? 33। তাহলে এখানে দেখো, এই ভাজ্য, এখানে সব কি ভাজ্য তো। তাহলে ভাজ্য কত? 33। তাহলে এখানে কি থাকে? ভাজ্য আমরা জানি। তাহলে এখানে কত বসবে? 33, পরিষ্কার। তাহলে কিন্তু কিভাবে করতে হবে আমরা বুঝে গেলাম। মানে আগে দেখতে হবে এটাকে কি বলে? ভাগফল, এটাকে ভাগশেষ, এটাকে ভাজক বলে, পরিষ্কার। এবার এখানে আমাকে ছক দেওয়া আছে, তাহলে এখানে বসাতে হবে। তাহলে এখানে কি থাকে? ভাজ্য। তাহলে ভাজ্য মানে আমরা কি সূত্র জানি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, বসলাম। তাহলে আমার ভাজ্য যেহেতু দরকার, তাহলে এইটা থাক, এখানে আমি আর কিচ্ছু করছি না। তাহলে সমান সমান করতে সমান সমান ভাজক। ভাজক কত এই অঙ্কে? ভাজক, ভাজক, এই তো ভাজক কত? 5। লিখলাম। তাহলে এত দূর হয়ে গেছে। গুণ করতে গুণ ভাগফল, এই ভাগফল কত? দেখো এখানে ভাগফল কত? 6। লিখলাম। তাহলে এই, তাহলে এত দূর হয়ে গেছে। যোগ করতে যোগ, লিখলাম। এবার কি? এখানে ভাগশেষ। ভাগশেষ কত? 3। দেখো এখানে ভাগশেষ কত? 3। লিখলাম। এই দেখো ভাগশেষ 3 লিখলাম। তাহলে দেখো, এই সমান সমান করতে সমান সমান। এইবার দেখো, এই দুটো 5 আর 6 কি করতে বলছে? গুণ। তাহলে 5 6 কত? 30। লিখলাম। কত দূর হয়ে গেছে আমার? এই পর্যন্ত। যোগ করতে যোগ দিলাম। এবার দেখো, তাহলে এত দূর হয়ে গেছে। তাহলে পাশে কি পড়ে আছে? 3 করতে 3 লিখলাম। তাহলে এর পরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে দেখো, এই সমান সমান করতে পরের লাইনে দেবো সমান সমান। এবার দেখো, 30 আর এই 3 কি করতে বলছে আমার? যোগ। তাহলে 30 এর 3 যোগ করলে কত হয়? 33, তাই লিখলাম। তাহলে এটা কি? ভাজ্য। এই দেখো এখানে সব কি ভাজ্য, তো এই লাইন ভাজ্য করতে ভাজ্য লিখবো, এই ভাজ্য করতে এই ভাজ্য লিখবো, এই ভাজ্য করতে এই ভাজ্য লিখবো, তাই তো? মানে এটা কি ভাজ্য কত? 33। তাহলে ওই জন্য ভাজ্য 33 লিখলাম। এইবার তোমরা জানো কি করতে হয়। 5 এর নাম তো কবার পড়ছি? 6 বার। তাহলে 5 6 কত হয়?
30। তোমরা জানো কিন্তু এইগুলো পরিষ্কার। আর কি করতে হয় সেসব বিয়োগ করতে হয়। এবার তোমরা জানো 3 থেকে 0 বাদ দিলে 3, 3 আর 3 মিলে গেলে 0, অলরেডি দেওয়া আছে, তোমার কিন্তু এই নিয়ে মাথা ঘামাতে হবে না। তাহলে আমরা এই অঙ্ক করতে গেলে জানি আমরা কি সূত্র লাগবে, এই সূত্রটা লাগবে, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। পরিষ্কার। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার। এইবার দেখো পরীক্ষায় কিন্তু বারবার বলছে এইভাবে কিন্তু থাকবে না, কিভাবে থাকবে শেষে আমরা আলোচনা করবো। তাহলে দেখো প্রথমে আমরা এটাকে কি বলি, ভাগশেষ। নিচেরটা তো, তাহলে এটাকে কি বলে, ভাগশেষ। আমরা কিন্তু আগে বোঝার জন্য এগুলো লিখে নিচ্ছি। পরিষ্কার। এটাকে কি বলে, ভাগশেষ। আর এই মাথারটাকে কি বলে, ভাগফল। তোমরা সকলে জানো। পরিষ্কার। আর এই ধারেরটাকে কি বলে, ভাজক। পরিষ্কার। এইবার দেখো এখানে ছক দেওয়া ছিল বইতে, তাহলে কিছু একটা বসাতে হবে। তাহলে দেখো এখানে এই বক্সের মধ্যে এখানে কি বসে, ভাজ্য। এই তো বোঝার জন্য আমি লিখে রাখলাম। এই বক্সের মধ্যে এখানে তো ছক দেওয়া আছে, তাহলে কি বসাতে হবে এখানে, আমরা জানি বক্সের মধ্যে কি থাকে, ভাজ্য, তাই তো। তাহলে ভাজ্য মানে আমরা এই সূত্র জানি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা লাগবে বলে কিন্তু আমি আর মুছলাম না। পরিষ্কার। তাহলে দেখো এই সমান সমান করতে সমান সমান দিলাম, আমার কি দরকার, ভাজ্য দরকার, তাহলে এইটা দরকার, তাহলে এইটা আমি বার করব। তা দেখো এই ভাজ্য মানে এখানে লিখবো, তাহলে এখান থেকে যেটা বার হবে এখানেই লিখবো। তাহলে দেখো এই সমান সমান করতে সমান সমান, এই ভাজক দেখো এই তীর চিহ্ন গুলো বোঝানোর জন্য কিন্তু, ভাজক। ভাজক মানে এই অঙ্কে কত, ভাজক এই তো কত, ভাজক 7 বসাও। কত দূর হয়ে গেছে আমার, এই পর্যন্ত। গুণ করতে গুণ, এখানে কি ভাগফল, দেখো এখানে ভাগফল, ভাগফল কত, ভাগফল কত 3 বসাও। কত দূর হয়ে গেছে, এই পর্যন্ত। যোগ করতে যোগ, কি বলছে, যোগ করতে যোগ, তাহলে এত দূর হয়ে গেছে। তারপর কি ভাগশেষ, তাহলে ভাগশেষ বসাও, ভাগশেষ কত, ভাগশেষ 2 বসাও। এইবার দেখো তাহলে আমার তো এই পর্যন্ত শেষ, তাহলে এরপরে তো আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যাবো, তাহলে এই দেখো এই সমান সমান করতে সমান সমান। এইবার দেখো এই 3 আর এই 7, এই দুটো 7 আর 3, এই দুটো আমার কি করতে বলছে, ভালো করে দেখো, গুণ করতে বলছে। তাহলে 3 সাথে কত, 21 লিখলাম। আমার কত দূর হয়ে গেছে, এই পর্যন্ত। যোগ করতে যোগ, একদম দেখে দেখে, এত দূর হয়ে গেছে, যোগ করতে যোগ, তাহলে কত দূর হয়ে গেছে আমার, এই পর্যন্ত। যোগ করতে যোগ দিয়ে দিলে কত দূর হয়ে গেছে, এই পর্যন্ত। 2 করতে 2 লিখলাম। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে সমান সমান করতে সমান সমান লিখলাম। এইবার দেখো 21 আর 2 কি করতে বলছে আমার, দুটো 21 আর 2 কি করতে বলছে, যোগ। তাহলে 21 আর 2 যোগ করলে কত হয়, 23। আমি কিন্তু মুখে মুখে করে দিলাম। পরিষ্কার। তোমরা কিন্তু জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে 21 আর এই 2 কি করতে বলছে, যোগ। তাহলে 21 আর 2 যোগ করলে কত হয়, 23 লিখলাম। তাহলে এটা কি, ভাজ্য। তাহলে এই 23টা কোথায় বসবে, এখানে বসবে, বসিয়ে দাও। সিম্পল জিনিস, বোঝা গেল। এইবার দেখো এখান থেকে আমরা এইটা, সাতের নাম তো কভার পড়েছি, এখানে 3 বার যে কভার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 3 সাথে কত, 21। এইবার তোমরা জানো বিয়োগ করতে হয়, এখানে দেখো 3 থেকে 1 বাদ দিলে অলরেডি 2 বসানো আছে, তাহলে আমার আর কিছু করতে হবে না। 2 থেকে 2 মিলে গেলে 0, অলরেডি 2 আছে, তাহলে আমার আর কিছু করতে হবে না। বোঝা গেল। তার মানে এই সূত্র ধরেই কিন্তু এখানে আসছি। বোঝা গেল। তাহলে তাহলে আমরা 3-এর দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি। এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে দেখো এখানে 44 দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, 6, তাই তো। তাহলে এটাকে আমরা বলি কি, ভাজ্য বলি। পরিষ্কার। আর এটাকে কি বলি, আমরা ভাজক বলি। সিম্পল জিনিস, লিখে রাখলাম বোঝার জন্য। এটাকে বলি ভাজ্য আর এটাকে বলে ভাজক। পরিষ্কার। তাহলে এই 44কে 6 দিয়ে কি করতে বলছে, এই বক্সটা না মানে ভাগ করতে বলছে। তাহলে 44কে 6 দিয়ে ভাগ করতে বলছে। এবার আমরা জানি এখান থেকে কটা করে নিতে হয়, একটা। এবার দেখো আমি কত নামটা পড়বো, 6-এর নাম। তো তাহলে চলো পড়া যাক। 6 একে 6, তাহলে দেখো একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কমান নিতে হয়, শূন্যবার। তাহলে 6 শূন্য 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে 4 থেকে 0 বাদ দিলে কত হয়, 4। আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে আমরা জানি, একটা করে। তাহলে এখান থেকে কত নামলো, 4। এবার 6 দিয়ে এটার আবার ভাগ করতে হবে। তাহলে চলো পড়ে যাক। 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, তাই তো। তাহলে এইটা নিলেই তো বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নিতে পারবো না। তাহলে এর আগেরটা নেবো কবার, 1 2 3 4 5 6 7, তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় বসে। তাহলে আমরা 7 বার নিলাম, আর 7 বার নিলে কত হয়, 6 7 42, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে দেখো এই দিক থেকে করতে হয়। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, 4 আর 4 মিলে গেলে 0, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। এইবার আমি বোঝার জন্য একটু নাম দিয়ে নিই। মাথারটার কি বলে, ভাগফল। পরিষ্কার। আর এটার কি বলে, ভাগশেষ। তোমরা কিন্তু এগুলো জানো, আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার। মাথারটার বলে ভাগফল, আর নিচেরটার কি বলে, ভাগশেষ। পরিষ্কার। এবার দেখো আমরা কত দেখতে পাচ্ছি, উত্তর মানে ভাগফল 0 সাথে। এবার তুমি বলবে এই সাইডে শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এটার আর দাম নেই। বোঝার জন্য আমি কেটে দিলাম। পরিষ্কার। এবার দেখো এই ছকটা বইতে এই তোমাকে ধারে তো পূরণ করতে হবে, তাহলে কিভাবে পূরণ করব দেখো। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো। তাহলে আমরা দেখি কি করতে পারি। তাহলে দেখো এখানে দেখো এই ভাজ্য, এই ভাজ্য এই যায়, তাহলে ভাজ্য কত, ভাজ্য বসে বলছে, তাহলে ভাজ্য কত, ভাজ্য কত 44, বসাও দেখে দেখে, 4 10 4 লিখলাম।
ভাজ্য তো, তাহলে ভাজ্য কত 44, দেখে দেখে লিখলাম, তাহলে এর ধরে গিয়ে সমান সমান করতে সমান সমান দিলাম, তারপর কি বসাতে বলছে, এই তো সমান সমান করতে সমান সমান, তারপর ভাজক, তাহলে ভাজক কত এই অঙ্কে, ভাজক ভাজক ভাজক, এই তো ভাজক কত 6, লেখো। কত হয়ে গেছে এই পর্যন্ত, এই গুণ করতে গুণ একদম দেখে দেখে, তাহলে এইটা হয়ে গেছে, এরপর গিয়ে ভাগফল, তাহলে দেখো ভাগফল, ভাগফল কত, এই তো ভাগফল, ভাগফল কত 7, বসাও। বোঝা গেল, এবার দেখো কত হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ একদম দেখে দেখে, যোগ করতে যোগ, এবার দেখো এই ভাগশেষ, ভাগশেষ মানে কি, ভাগশেষ কত এই অঙ্কে, ভাগশেষ, ভাগশেষ কত 2, কেন এ সাইডে শূন্যর আগে অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এই শূন্যর দাম নেই, তাহলে ভাগশেষ কত, এই তো ভাগশেষ কত 2, বোঝা গেল। তাহলে এইটাই কিন্তু উত্তর। এইবার তুমি দেখো এই দুটো গুণ করে কত হচ্ছে 6 আর 7, কি করতে বলছে গুণ, তাহলে 6 7 42, আর তার সাথে দুইটা কি করতে বলছে যোগ, তাহলে 42 আর 2 যোগ করলে কত হয় 44, বোঝা গেল তাহলে কিভাবে আসছে, এইভাবেই কিন্তু আসছে। আর যদি তোমরা ডিটেলসে জানতে চাও কমেন্টে আমাকে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তাহলে এটা বোঝা গেল, তাহলে আমরা এইবার চারের দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু চারের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করে যাক। এইবার দেখো এই আমরা মাথারটাকে আমরা কি বলে জানি, ভাগফল জানি, এটা পরিষ্কার। আর এই নিচেরটাকে আমরা জানি কি, ভাগ, কি বলে এটা, এই বক্সের মধ্যে যেটা থাকে তাকে কি বলে, ভাজ্য বলে, পরিষ্কার। মাথায় যেটা থাকে তাকে ভাগফল বলে, আর এই বাক্সের মধ্যে যেটা থাকে তাকে কি বলে, ভাজ্য বলে, পরিষ্কার। এবার এখানে কি হবে, এখানে কি হবে সেগুলো আমাকে বার করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে কি বসে, যে যা দিয়ে ভাগ করতে হয় সেটা বসে, তাই তো। তাহলে এখানে আমি কত নামটা নেবো সেটা তো আমরা জানি না, তাহলে এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো এখানে আমি নামটা কতবার পড়েছি, 7-এর নামটা, তাই তো। তাহলে আমি প্রথমে 1 দিয়ে শুরু করছি, তাহলে প্রথমে 1-এর নামটা নেব। তাহলে দেখো 1-এর নামটা যদি নিই একসাথে কত হয় 7, বড্ড ছোট হয়ে যাচ্ছে, তাহলে 1-এর নামটা চলবে না। আমি এখানে বোঝার সুবিধার্থে লিখছি, আমি কোন নামটা এখানে পড়বো জানি না তো, তাহলে আমি বোঝার সুবিধার্থে লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10 লিখলাম। এবার কোন নামটা লাগবে আমরা কিন্তু জানি না, ওই জন্য আমি প্রত্যেকটা নামটা লিখলাম 1-এর থেকে 10 পর্যন্ত। এবার যে নামটাটা লাগবে সেটা এখানে লিখবো। তাহলে নামটাটা পড়া হয়েছে কবার, 7 বার। এইবার দেখো আমি যদি 1-এর নামটা নিই, তাহলে 1-এর নামটা এখানে কবার পড়া হচ্ছে 7 বার, তাহলে 7 একে 7, এর থেকে ভীষণ ছোট, তাহলে এটা কিন্তু নেওয়া যাবে না, পরিষ্কার। তাহলে এটা আমার চলছে না, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে এইবার কত নামটা নেবো, 2-এর নামটা, তাহলে 2-এর নামটা কতবার পড়া হচ্ছে এখানে 7 বার, তাহলে 2 সাথে কত হচ্ছে 14, এই 50-এর থেকে ভীষণ ছোট, তাহলে এটাও চলছে না। ভীষণ ছোট তো নেওয়া যায় না, হয় সামান্য ছোট নিতে হবে অথবা সমান নিতে হবে। খুব ছোটও নেওয়া যাবে না, খুব বড়ও নেওয়া যাবে না, তোমরা জানো এগুলো। এবার দেখো তাহলে 3-এর নামটা নেই, তাহলে 3-এর নামটা কবার পড়া হচ্ছে 7 বার, তাহলে 3 সাথে কত 21, দেখো 50-এর থেকে ভীষণ ছোট, তাহলে এটাও নেওয়া যাবে না। তাহলে কত নামটা নেবো, 4-এর নামটা, তাহলে দেখো 4 সাথে কত, 4-এর নামটা, আমি 4-এর নামটা কবার পড়ছি আমি 7 বার, তাহলে দেখো 4 সাথে 28, এটাও দেখো এর থেকে ভীষণ ছোট, তাহলে এটাও আমি নিতে পারবো না। তাহলে পরেরটা দেখি, 5-এর নামটা, 5 সাথে 35, দেখো 35টাও কিন্তু এর থেকে ভীষণ ছোট, তাহলে এটাও আমি নিতে পারবো না। তাহলে 6-এর নামটা দেখি, 6 সাতা 42, এটা কিন্তু 50-এর কাছাকাছি। এইবার আমরা নেব কি না এটা চলবে, আমি মোটামুটি ভেবে নিলাম যে চলতে পারে। পরেরটা দেখি চলবে কিনা, তাহলে আমরা কত নামটা পড়বো, 7-এর নামটা। এবার দেখো এটাই কত হয়েছিল, 6-এর নামটা 7 বার পড়লে 6, 6 সাতা কত 42, তাহলে বোঝার জন্য আমি এখানে লিখে রাখলাম, পরিষ্কার। 6-এর নামটা কতবার পড়েছিলাম 7 বার, তাহলে 6 সাথে কত হয়েছে 42, বোঝার জন্য লিখে রাখলাম। এইবার দেখো এটা আমরা চলবে কিনা জানি না, তাহলে পরেরটা নিয়ে দেখি। দেখো তাহলে 7-এর নামটা এখানে কবার পড়া হচ্ছে 7 বার, তাহলে 7 সাথে কত 49, বোঝার জন্য আমি এখানে লিখে রাখি, পরিষ্কার। এইবার দেখো এটা কত 50, এবার 50-এর দেখো কোনটা খুব কাছে, এটা কাছে না এটা কাছে, হ্যাঁ এইটা কাছে, তাহলে আমরা কিন্তু এইটাই নেবো, পরিষ্কার। এটা কিন্তু খুব কাছে না, কাছে কিন্তু একটু দূরে, পরিষ্কার। এইটা তার থেকে কাছে, তাহলে আমরা কত নামটা নেবো, 7-এর নামটা, এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা কত নামটা নেবো, 7-এর নামটা। এইবার দেখো 7 সাথে কত হয় আমরা জানি 49, আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে উপরে ছোট হয়ে গেলে আমরা জানি কি, উপরে শূন্য নিচে নয়, তাহলে উপরে ছোট হয়ে গেলে কত ধরতে হয় 1, তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, এই একটার সাথে কি হয় কোনাকুনি যোগ, তাহলে 1 আর 4 কত হয় 5, বোঝার জন্য লিখলাম, কেটে দিয়ে কাটবে না কিন্তু, বোঝার জন্য। তাহলে 5 আর 5 মিলে গেলে কি হয় 0, বোঝার জন্য লিখলাম। এবার তোমরা জানো এই সাইডে, এইবার দেখো এই পর্যন্ত হয়ে গেল, মাথার থেকে আর কিছু নামানো আছে নেই, তাহলে এই পর্যন্তই ভাগশেষ। তাহলে বোঝা গেল কত নামটা নিলাম এখান থেকে, তাহলে আমরা কত নামটা নিলাম 7-এর নামটা, এইভাবে কিন্তু করতে হবে, পরিষ্কার। এইবার দেখো আমি বোঝার জন্য লিখি, ভাগ তো এই পর্যন্ত শেষ, তাহলে এটাকে আমরা কি বলি, ভাগশেষ, পরিষ্কার। আর এটাকে কি বলে, ভাজক। তোমরা এইগুলো কিন্তু জানো, আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। এইবার দেখো এই ছক পূরণ করতে হবে, বইতে আছে তাহলে করতে হবে। তাহলে দেখো এখানে দেখো কি বলছে, ভাজ্য, তাহলে ভাজ্য দেখো কি বলছে, ভাজ্য কি বলছে বসাও,
ভাজ্য তো, তাহলে ভাজ্য কত, ভাজ্য এই তো কত, 50। এই একটা কিন্তু বোঝার জন্য, এইগুলো কিন্তু সব কেটে দিলাম বোঝার সুবিধার্থে, তোমার কাটবে না। তাহলে ভাজ্য কত, 50 বসাও, দিলাম। তাহলে এই সমান সমান করতে সমান সমান দিলাম। তারপরে এখানে দেখো ভাজক কত, ভাজক 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 এই তো ভাজক কত, 7 লেখো। তাহলে তারপরে এই চিকে করতে, চিকে মানে গুণ করতে গুণ, দেখে দেখে তো এটা করতে এটা, গুণ করতে গুণ। এবার দেখো এই ভাগফল, এই ভাগফল কত, ভাগফল ভাগফল এই তো 7 লিখলাম। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে, যোগ করতে যোগ দিলাম। এবার দেখো তারপর কি, এখানে ভাগশেষ, তাহলে ভাগশেষ কত, ভাগশেষ 1, কেন শূন্যর আগে অন্য কোনো সংখ্যা নেই মানে এর দাম নেই, তাহলে কত 1 লিখলাম। এবার দেখো তুমি এটা, তাহলে প্রথমে এই দুটো আমি গুণ করব আর তার সাথে 1 কি করব, যোগ। তাহলে দেখো 7 আর 7 কি করব, গুণ, তাহলে 7 সাথে কত হয় 49, আর একটা তার সাথে কি যোগ, তাহলে 49 আর একে কত হয় 50। তাহলে আমি ঠিক করেছি, অঙ্ক বোঝা গেল। তাহলে এটা, তাহলে আমরা 5-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই সূত্রটা কিন্তু প্রতি অঙ্কে লাগবে বলে আমি কিন্তু মুছছি না, তাই তো। তাহলে আমাকে এখানে কিছু বসাতে হবে, ছক দেওয়া আছে বইতে, তাহলে আমি কিন্তু এখানে ছক দিচ্ছি না। তাহলে দেখো আমরা জানি এই মাথারটাকে কি বলে, ভাগফল, বোঝার জন্য লিখে রাখলাম, পরিষ্কার। আর এই নিচেরটাকে কি বলে, ভাগ শেষ, তোমরা জানো সকলে। আর এই ধারেরটাকে কি বলে, ভাজ্য, পরিষ্কার, ভাজক সরি। মাথারটাকে বলে ভাগফল, নিচেরটাকে বলে ভাগশেষ, আর ধারেরটাকে বলে ভাজক। আর এখানে যেটা থাকে এটাকে কি বলে, ভাজ্য, পরিষ্কার। তাহলে এই ভাজ্যটা কোথার থেকে পাবো, এখানে তো বসাতে হবে, তাহলে ভাজ্যটা কোথার থেকে পাবো, এই সূত্রের থেকে। তাহলে দেখো এখানে, তাহলে এই সমান সমান করতে সমান সমান এই তো ভাজ্য পাবো এখান থেকে, সমান সমান করতে সমান সমান, আমি কিন্তু আর বলছি না। তাহলে এখানে দেখো ভাজক, ভাজক কত এই অঙ্কে, ভাজক কত 7 বসাও। তাহলে এই গুণ করতে গুণ, তারপর কি ভাগফল, ভাগফল কত এই অঙ্কে, ভাগফল এই তো ভাগফল কত 8 লেখো। তারপর এর ধরে গিয়ে যোগ করতে যোগ লেখো। তারপর কি ভাগশেষ, ভাগশেষ কত, ভাগশেষ কত 4 লেখো। তাহলে দেখো এর পরের লাইনে যেতে গেলে দেখো এই সমান সমান করতে সমান সমান, তাহলে প্রথমে এই দুটো 7 আর 8 কি করবো, দুটো গুণ, তাহলে 7 8 কত হয় 56 লিখলাম। কত হয়ে গেছে আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ, 4 করতে 4 লিখলাম। তাহলে পরে সমান সমান করতে সমান সমান, তাহলে দেখো 4 আর এই 56 দুটো কি করতে বলছে, যোগ, তাহলে 56 হচ্ছে যোগ করলে কত হয় 60। আমি কিন্তু ডাইরেক্ট লিখে দিলাম, এবার তুমি যদি না বুঝতে পারো তাহলে ধারে যোগ করে নেবে। 56 হচ্ছে কত হয়, এই দিক থেকে করতে হয়, তাহলে 6 হচ্ছে 10, 10-এর শূন্য হাতে 1 মাথায় গেল। এবার 5 আর এই 1 যোগ করলে কত হয় 6, তাহলে কত হলো 60, পরিষ্কার। এই ডাইরেক্ট আমি কিন্তু লিখছি, আমি আর বলছি না, পরিষ্কার। তাহলে দেখো ভাজ্য কত 60, তাহলে এই 60টাই কোথায় বসবে, ভাজ্য এখানে। এবার চলো পড়া যাক, এবার 7-এর নাম তো কবার পড়লাম 8 বার, তাহলে 7 8 কত হয় 56, আর শেষে তোমরা জানো বিয়োগ করতে হয়, বিয়োগ অলরেডি করা আছে, মানে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে কিভাবে করলাম, তাহলে এইভাবে কিন্তু করতে হবে। আর এখানে ভাজ্য করতে ভাজ্য লিখে দিতে পারো, এই ভাজ্য তো 60 পেলাম, এইটাই উত্তর, বোঝা গেল। আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, বোঝা গেল এটা। তাহলে 6-এর দাগের অঙ্কটায় যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে আমরা জানি এটাকে কি বলে, ভাগফল, মাথারটাকে কি বলে ভাগফল, তাই তো। আর নিচেরটাকে কি বলে, ভাগশেষ। আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, প্রথম অঙ্কগুলো কিন্তু আমি ডিটেলসে বোঝালাম, শেষের অঙ্কগুলো আমি ডিটেলসে আলোচনা করছি না। এটাকে কি বলে, ভাজক, পরিষ্কার। আর এখানে কি থাকে, এখানে তো ছক আছে, তাহলে এখানে পূরণ করতে হবে, তাহলে এটাকে কি বলে, ভাজ্য, পরিষ্কার। তাহলে আমি এই ভাজ্যটা এখানে ছক পূরণ করবো কিভাবে, এই সূত্র থেকে, পরিষ্কার। তাহলে দেখো কিভাবে পাবো, তাহলে দেখো এই সমান সমান করতে সমান সমান, এই ভাজক, ভাজক কত এই অঙ্কে, ভাজক কত 5 বসাও, গুণ করতে গুণ দিলাম, ভাগফল এই তো ভাগফল, তাহলে ভাগফল কত, ভাগফল কত 9 বসাও, বসালাম। তাহলে এর ধরে হয়ে গেছে, যোগ করতে যোগ দিলাম, ভাগশেষ, ভাগশেষ ভাগশেষ কত 3 বসালাম। তাহলে দেখো পরে এই সমান সমান করতে সমান সমান দেবো, তাই তো। তাহলে দেখো 5 আর 9, প্রথমে আমি এই দুটো দেখছি, তাহলে 5 আর 9 কি করতে বলছে, দুটো 5 আর 9 কি করতে বলছে, গুণ, তাহলে 5 9 কত 45 বসালাম। সিম্পল জিনিস, 5 আর 9 গুণ করলে কত হয় 45 লিখলাম। কত হয়ে গেছে আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ, 3 করতে 3, পরিষ্কার। এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে দেখো সমান সমান করতে সমান সমান, তাহলে 45 আর এই 3 কি করতে বলছে, আমার যোগ করতে, দেখো যোগ করতে বলছে, তাহলে 45 আর 3 যোগ করলে কত হয় 48, 4 দশা। আর যদি না বুঝতে পারো তাহলে ধারে যোগ করে নেবে, আমি কিন্তু আর দেখাচ্ছি না যোগ করে, তাই তো। তাহলে এই 48টা কি ভাজ্য, তাহলে এটা কোথায় বাজবে, এখানে, পরিষ্কার। এইবার তোমরা জানো 5-এর নাম তো এখানে কবার পড়া হচ্ছে 9 বার, তাহলে 5 9 45, আর শেষে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে দেখবে অলরেডি এটা চলে এসেছে, তোমার দেওয়া ছিল প্রশ্ন, বুঝে গেল। তাহলে আমি কিন্তু ডিটেলসে বললাম না। তাহলে 7-এর দাগের অঙ্কটা তোমরা এমনি ওইভাবে করবে, মানে এইভাবে করবে, ছক পূরণ করবে, আমি কিন্তু আর করলাম না। 7-এর দাগের অঙ্কটা পরীক্ষায় কেমন ভাবে, মানে এই সকল অঙ্কটা পরীক্ষায় কি কিরকম ভাবে আসতে পারে, 7-এর দাগের অঙ্কটা নিয়ে আমি দেখাচ্ছি, পরিষ্কার। তাহলে চলো করা যাক। তাহলে আমরা কিন্তু 7-এর দাগের অঙ্ক মানে কোন অঙ্কটা,
এই অঙ্কটা পরিষ্কার, এই অঙ্কটা কিন্তু তোমরা বাড়ির থেকে এমনি ছক পূরণ করবে, তোমরা পারবে আশা করি। পরিষ্কার? তাহলে এই সকল অঙ্কগুলো, মানে এই সকল অঙ্কগুলো এতক্ষণ ধরে যা করলাম, পরীক্ষায় কেমন ভাবে আসতে পারে সেটা আমি শুধু সাতের দাগের অঙ্কটা নিয়ে করছি। পরিষ্কার? সংখ্যা কিন্তু পাল্টে দিতে পারে। তাহলে এই সাতের দাগের অঙ্কটা যেইভাবে দেখাচ্ছে এই অঙ্ক কিন্তু সেইভাবেই থাকবে। পরিষ্কার? তাহলে ছকগুলো তোমরা পূরণ করে নেবে। তাহলে চলো পড়া যাক। কি বলছে দেখো, আগে কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে দেখো কি বলছে, কোনো ভাগ অঙ্কে ভাগফল ৮, ভাগশেষ ৬ ও ভাজক ৮ হলে ভাজ্য কত হবে, তাই তো? তাহলে এখানে আগে দেখো আমার কাছে কি কি দেওয়া আছে। আমরা জানি কি, ভাগ করতে গেলে এরকম একটা চৌকো বক্স টানতে হয়, বোঝার সুবিধার্থে লিখে রাখলাম। ভাগ করতে গেলে এই বলেই দিয়েছে তো ভাগ, তাই তো? তাহলে ভাগ করতে গেলে জানি আমরা এরকম একটা চৌকো বক্স টানতে হয়, তাই তো? তাহলে মাথায় কি বসে আমরা জানি, মাথারটার কি বলে, ভাগফল। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলস আলোচনা করছি না। এই ধারে কি বসে, ধারে কি বসে, ভাজক। পরিষ্কার? আর এই শেষে নিচে কি বসে, ভাগশেষ। পরিষ্কার? তোমরা কিন্তু এগুলো জানো, আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? আর এই মাঝখানে কি বসে, এই জায়গাটায় কি বসে, ভাজ্য। পরিষ্কার? একদম দেখে দেখে। আমি প্রথমে ভাগ অঙ্ক বলে, তাহলে ভাগ অঙ্ক করতে গেলে আমার কি এরকম একটা বক্স টানতে হয়, মাথায় কি বসে, ভাগফল, ধারে কি বসে, ভাজক, এই নিচেই কি আছে, ভাগশেষ, আর এই মাঝখানে কি থাকে, ভাজ্য। তাই লিখলাম। এইবার দেখো প্রশ্ন থেকে দেখে বসাও। তাহলে এখানে দেখো ভাগফল, ভাগফল কত বলতে আছে, ৮। তাহলে এই তো ভাগফল, তাহলে এই ভাগফলের জায়গায় কত বসবে, ৮। একদম দেখে দেখে সিম্পল জিনিস বসালাম। এবার দেখো ভাগশেষ, ভাগশেষ কত বল দিয়ে ৬, তাহলে ভাগশেষে তাহলে এখানে কত বসবে, ৬। এই তো ভাগশেষ কত, ৬ বসালাম। তাহলে ওটা হয়ে গেছে। এবার কি এই ভাজক, তাহলে ভাজক কত, ৮। ভালো করে দেখো ভাজক কত, ৮। তাহলে এই তো ভাজক, তাহলে ভাজকের জায়গায় কত বসবে, ৮। পরিষ্কার? সিম্পল জিনিস কিন্তু, বোঝা গেল? তাহলে আমরা কিন্তু এইভাবে করবো, বোঝা গেল? তাহলে তাহলে ভাগ অঙ্ক করতে গেলে আমরা জানি প্রথমে একটা চৌকো বক্স টানতে হয়, মাথায় থাকে ভাগফল, মাঝখানে থাকে ভাজ্য, নিচে থাকে ভাগশেষ, আর ধারে থাকে ভাজক। এইগুলো বোঝার জন্য লিখে রাখলাম। পরিষ্কার? এইবার দেখো ভাগফল, ভাগফল কত বলা ছিল, ভাগফল ৮। তাহলে এই ভাগফলের জায়গায় কত লিখলাম, ৮, বোঝার জন্য। ভাগশেষ কত বলা ছিল, ৬। তাহলে এই ভাগশেষ, তাহলে ভাগশেষের জায়গায় কত লিখবো, ৬। আর দেখো এই ভাজক, ভাজকের জায়গায় কত বলা ছিল, ৮। তাহলে এই ভাজকের জায়গায় কত লিখলাম, ৮। এইবার দেখো ভাজ্য, ভাজ্য মানে এইটা তোমাকে বার করতে বলছে। তাহলে এইটা আমরা পাবো কিভাবে, সেই সূত্র দিয়ে। সূত্রের কথা মনে পড়ছে? কি সূত্র, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ওইটা লেখো। তাহলে এখানে আমার জায়গা নেই, এখানে আমি লিখে দিচ্ছি। তাহলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে কিন্তু ক্যামেরার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। তাহলে এখানে ভাজক কত, এই দেখো ভাজকটা কত, এখানে এই তো ভাজক কত, ৮। দেখে দেখে লিখলাম ভাজক করতে ভাজক। এবার এই গুণ করতে গুণ লিখলাম। ভাগফল, তাহলে ভাগফল কত, এই দেখো ভাগফল কত, ভাগফল ৮ লিখলাম। পরিষ্কার? এইবার দেখো কত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। যোগ করতে যোগ দিলাম। তারপর কি ভাগশেষ, তাহলে ভাগশেষ এখানে কত, ভাগশেষ, ভাগশেষ কত এখানে দেখো, ভাগশেষ কত, ৬ লিখলাম। এই তো ভাগশেষ ৬ লেখো। এবার দেখো তাহলে এই সমান সমান করতে সমান সমান দিলাম। একদম সিম্পল জিনিস কিন্তু। এইবার দেখো এই দুটো, এই ৮ আর এই ৮ কি করতে বলছে, ভালো করে দেখো, গুণ ৮ আর এই ৮ কি করতে বলছে, গুণ। তাহলে ৮ ৮ কত হয়, ৬৪ লিখলাম। কত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। যোগ করতে যোগ, কত হয়ে গেছে, এই পর্যন্ত। ৬ করতে ৬, একদম দেখে দেখে। ৮ ৮ কত, ৬৪ লিখলাম। কত হয়ে গেছে, এই পর্যন্ত। যোগ করতে যোগ লিখলাম। কত হয়ে গেছে, এই পর্যন্ত। ৬ করতে ৬ লিখলাম। এবার দেখো এর পরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে দেখো সমান সমান করতে সমান সমান। তাহলে দেখো ৬৪ আর ৬ কি করতে বলছে, দুটো দেখো ভালো করে, যোগ। তাহলে ৬৪ আর ৬ যোগ করলে কত হয়, ৭০ হয়। ধারে যোগ করে নেবে এরকম ভাবে। তাহলে তোমরা কিন্তু যোগে এক্সপার্ট, আমরা ধরে নিচ্ছি, ওই জন্য বলছি না, এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে ৬ আর ৪ ১০। তাহলে এই শূন্যটা কোথায় বাজবে, এখানে। আর এই একটা কোথায় যায়, মাথায়, তোমরা জানো। এবার তাহলে ৬ আর ১ ৭, তাহলে কত হলো, ৭০ বসালাম। তাহলে দেখো এইটা হয়েছে। পরিষ্কার? তাহলে এইটাই কি ভাজ্য। তাহলে ৭০টা কোথায় বাজবে, ভাজ্যর ঘরে। তাহলে ৭০, এই ভাজ্য কত, ৭০ লিখলাম। পরিষ্কার? তাহলে ভাজ্য কত, এই তো ভাজ্য, ভাজ্য কত, ৭০ লিখলাম। এইবার তুমি যদি এখানে ভাগ করতে চাও করবে, আর না করতে চাইলে করবে না। পরিষ্কার? অঙ্ক কিন্তু শুধু এইটুকু করলেই হবে, এই এইটুকু করলেই হবে। আমি এইটা বোঝানোর জন্য বললাম। পরিষ্কার? পরীক্ষায় যদি আসে তুমি এইটুকু করবে, আর সাথে যদি এইটুকু দেখাতে পারো খুব ভালো, আর যদি না দেখাতে পারো কোনো কিন্তু অসুবিধা নেই, এইটুকু দেখাতেই হবে তোমাকে। বোঝা গেল? তাহলে একেবারে বইয়ের নিয়মে করে দিই, যা করে দিলাম। তাহলে ৮ এর নাম তো কবার পড়ছে, ৮ বার। তাহলে ৮ ৮ কত, ৬৪ লিখলাম। এবার তোমরা যেন বিয়োগ করতে হয়, বিয়োগ করলে এইটাই আসবে। পরিষ্কার? তাহলে এই এখান থেকে যা করলাম, এই অঙ্ক কিন্তু এইভাবে আসবে। বোঝা গেল? তাহলে ৭ এর দাগের অঙ্কটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করলাম। বোঝা গেল? তাহলে কিন্তু এইভাবেই করতে হবে। পরিষ্কার?
তাহলে আশা করি আজকের ভিডিওটা কোনো জায়গায় অসুবিধা হওয়ার কথা না। যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।